অন্যায় না করি, আমি যদি অন্যায় থেকে মুক্ত থাকার চেষ্টা করি, তাহলে তো সমাজে আস্তে আস্তে অন্যায় দূরীভূত হবে, অন্যায় বিলুপ্ত হয়ে যাবে, তাই না? মানুষের মধ্যে থেকেই তো অন্যায় তৈরি হয়। এজন্য আমি যদি নিজের থেকে অন্যায় রোধ করার চেষ্টা করি, নিজের বডির মধ্যে, নিজের সমাজের মধ্যে, নিজে যেখানে চাই সেখানে যে অন্যায় না হয় সেটা আমরা চেষ্টা করব। নিজে অন্যায় করবো না, অন্যায় পরিশ্রয় করবো। এভাবে করে আত্মগঠন করে আমি একজন সুন্দর আলোকিত মানুষ হব, আমার থেকে সুখ রাত সব জায়গায় ছড়িয়ে পড়বে। ইনশাআল্লাহ আমরা পারবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো একজন যুবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত যুবক ভাইয়েরা, আসলে এটা সহজে বলা যায়, কিন্তু এই আধুনিক জাহেলিয়াতের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে যে কবুল করেছেন, এটা কম কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানার ঈমানের অবস্থা হবে এরকম, হাতের তালুতে আগুনের অঙ্গার রাখা যতটা কঠিন, তার চেয়ে ঈমানের অবস্থা আরো বেশি ভয়াবহ হবে। আমরা তেমনই একটি পরিস্থিতি ফেস করছি। আমরা যেখানে লক্ষ্য করছি অবাধ অনেক কিছু, অবাধ ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা, সবার কিন্তু নফস সেদিকে ধাবিত হতে চায়, এটা স্বাভাবিক। একজন পীর সাহেব তার নফসও কিন্তু ওরকমই চায়, কিন্তু সে আল্লাহকে যদি ভয় করে তাহলে সেই দিকে সে ধাবিত হতে পারে। আমরা আশা করি সেরকমই আমাদের এই যুব বিভাগে যারা সারা দিয়ে এই সংগঠনে সামিল হয়েছে, আমরা আশা করি আমাদের ঈমানের গভীরতা সেভাবে সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। অনেক কিছুর হাতছানি থাকবে, অনেক নারীদের হাতছানি থাকবে, লোভ লালসার হাতছানি থাকবে, কিন্তু বলতে হবে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এভাবে যদি বলতে পারি তাহলে জামাত ইসলামীর যে আহ্বান রয়েছে সেই আহ্বান সার্থক হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা কল্যাণের জন্য বের করা হয়েছে, যাদেরকে যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আশা করি আমাদের এই যুব বিভাগের এই যে সকল ভাইয়েরা আছে, আল্লাহর ঘোষণা অনুযায়ী সেই সংগঠনের সাথে, সেই দলের সাথে শামিল থাকবে ইনশাআল্লাহ। কোন লোভ লালসা আমাদের এই যুব বিভাগের একজন কর্মীকেও যেন টলাতে না পারে। সম্মানিত ভাইয়েরা, আখিরাতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদিও দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই, কিন্তু দুনিয়ার কল্যাণ চাইতে গিয়ে খেয়াল রাখতে হবে আখিরাতের কল্যাণ যেন আমাদের বরবাদ না হয়। তাহলে আমাদের আর কোনো কিছু থাকবে না। হয়তোবা আমি বয়সের কারণে, আমার শরীরে এখন শক্তি আছে, এই কারণে হয়তোবা আমি মরে নাও করতে পারি, কিন্তু একটা সময় আছে, একটা সময় আসবে, তখন কিন্তু মনে করতেই হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যেই তরুণ এবং যুবকরা আল্লাহর রাসূলকে সাহস জুগিয়েছিলেন, ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন, আজকে আমাদেরও সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের উত্তরসূরি হিসেবে আমাদেরকেও সেই ভূমিকায় উত্তীর্ণ হতে হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের একটা বড় অংশ যুবক এবং তরুণেরা যদি ইসলামের জন্য জীবন বাজি রেখে ময়দানে যদি ভূমিকা রাখা শুরু করে, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই বাংলাদেশেও ইসলামের বিজয় দিবেন ইনশাআল্লাহ। সুতরাং সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই, আমরা সেই লক্ষ্যে আমরা ভূমিকা রাখতে চাই। আমরা নিজেদেরকে
দিনের জন্য আমরা ছুটে দিব, আমরা আল্লাহর জন্য নিজেদেরকে নিবেদিত করে দেব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, কেউ আমাদেরকে অপছন্দ করলো তাতে কিছু আমাদের যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে তার একামতের দিনে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, বেগবান করার জন্য, গতিশীল করার জন্য, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য যে শ্রেণী যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছিল তারা হচ্ছে যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 9 বছর বয়স, হযরত আবু বকর, ওমর, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আল্লাহ রাসূলের দাওয়াতে গ্রহণ করে রাসূলের কাজকে তারা সহযোগিতা ও সাহায্য করেছিল। বর্তমান কালে আমরা লক্ষ্য করে পাই যে দুনিয়ায় সারা পৃথিবীর যেখানেই যে আন্দোলন, যে বিপ্লব সংগঠিত হয়েছে তার প্রথম সারিতে ছিল যুবকেরা। জুলাই আগস্টের বিপ্লবে আমরা লক্ষ্য করছি যে যুবকরাই, অর্থাৎ ছাত্র, যুবক, এদের বলিষ্ঠ ভূমিকা ছিল এই বাংলাদেশ থেকে স্বৈর শাসকের ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। তারা অকাতরে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন একটি বাংলাদেশ তারা গঠন করেছে। আমরা লক্ষ্য করেছি গত 11ই মার্চ সেনা প্রধান এই সমস্ত জুলাই বিপ্লবের যারা অগ্রনায়ক ছিল তাদের 2-1 জনকে ডেকে নিয়েছে ক্যান্টনমেন্ট, এবং তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে পতিত আওয়ামী লীগ তাদেরকে যখন নির্বাচন হবে, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আবুল হাসানাত সহ সেই বৈঠকে যারা গিয়েছিল তারা বলিষ্ঠভাবে খুব দৃঢ়তার সাথে এটাকে প্রত্যাখ্যান করে আসছে। এটা সম্ভব নয়। হাজারো শহীদের বিনিময়ে প্রায় 25,000 যুবক, মেধাবী মানুষ, ছাত্রী, মহিলা তাদের পঙ্গুত্বের কারণে যারা এখনো বিভিন্ন হাসপাতালে সুচিকিৎসার অভাবে কাতরাচ্ছে, এদের রক্তের সাথে বেইমানি করে আপনার প্রস্তাবকে আমরা গ্রহণ করতে পারি না। আমাদের জীবন যেতে পারে, আমাদের পরিণতি ভয়ানক হতে পারে। এগুলো জেনে শুনেই আমরা আমাদের বক্তব্য দিচ্ছি এবং ময়দানে আমাদের বলিষ্ঠ ভূমিকা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা বলে গেছে সেনাপ্রধান, এই যে যুবকের সাহস, এই যুবকদের সাহস কিন্তু যারা আমরা যারা কি বলবো পৌরত্বের খাতায় নাম লিখিয়েছি আমাদেরকে সাহস দিচ্ছে যে হ্যাঁ, এই যুবকরাই পারে পথ পরিবর্তন করার জন্য নিয়ামক শক্তি। আজকে এই মহতী অনুষ্ঠানে যারা সমবেত তোমরা হয়েছে আমার যুবক ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের দিকে একটি রাষ্ট্র কায়েম করতে চায়, এখানে অতীতে সরকারের যে সমস্ত কর্মকাণ্ড ছিল সেগুলোকে উৎখাত করে বৈষম্যহীন একটি রাষ্ট্র আমরা কায়েম করতে চাই, যেখানে নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, আয়নাগর থাকবে না, ব্যান্ড গ্রুপ থাকবে না, বিদেশি প্রভুদের তোয়াজ করা চলবে না। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা একটি রাষ্ট্র সমাজ কায়েম করতে চাই, যার ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করবে যুব সমাজ। বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন বিভাগ আছে, ওলামা বিভাগ আছে, শ্রম বিভাগ আছে, যুব বিভাগ আছে, পেশাজীবী আছে, বিভিন্ন বিভাগ আছে। এই কারণে প্রত্যেকটি সেক্টরে একটি বিপ্লব যদি সংগঠিত করতে হয় তাহলে প্রত্যেকটা সেক্টরে কাম্য মানের জনশক্তি সেখানে তৈরি করা দরকার। মিশরের মুসলিম ব্রাদারহুড
সেখানে শতকরা 60% জনসাধারণ এখন মুসলিমের সমর্থক, ভালোবাসে, তাদের কর্মী, তাদের প্রথম শ্রেণীর কর্মীও আছে। কিন্তু মুর্শি সরকার, তোমার নাম জানো, মুর্শি সরকার ফেল করেছে 1 বছরের ব্যবধানে। কারণ হচ্ছে বিভিন্ন সেক্টরের লোকের অভাব ছিল, সেনাবাহিনীর লোক ছিল কম, পুলিশের লোক ছিল কম, আমলার লোক, সচিবালয়ের লোক ছিল কম, বিভিন্ন সেক্টরের ব্যবসায় বিভিন্ন সেক্টরের লোক কম ছিল, যার কারণে সেনাবাহিনীতে লোক না থাকার কারণে সেনা অভ্যুত্থান ঘটিয়ে মুর্শি সরকারকে আপনার পতন করা হয়েছে। এই সমস্ত বিষয় শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সেক্টরে লোক তৈরি করার কাজে হাত দিয়েছে। তো যুব সম্প্রদায়ের যারা আছে, বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ আছে, মূল্যবান কথা এখানে পেশ হয়েছে। আমি যে কথা বলতে চাই, আমাদেরকে প্রথমত বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, কিভাবে চায়, এটা বুঝতে হবে। জামাত ইসলামী আমার সকলেরই, যারা জামাত ইসলামীতে প্রবেশ করেছে, এটা হচ্ছে একটি নাজাতে, নিজের ব্যক্তিগত থেকে শুরু করে কাল কিয়ামতে, আখিরাতে, আদালতে পরিত্রাণ পাওয়ার একটি উত্তম বাংলাদেশ জামাত ইসলামী। যেহেতু আমরা কাজটা করতেছি নবীওয়ালা কাজ, নবী রাসূল যে কাজটা করতেছেন সেই কাজটা জামাত ইসলামী করতেছে। এই জন্য জামাত ইসলামী ভালো করে বুঝতে হবে, আবেগ নিয়ে এখানে থাকলে চলবে না। পাশাপাশি নিজেকে গঠন করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা এই সংগঠনে টিকে থাকা খুব মুশকিল। আবেগ নিয়ে কিছু দূর আগানো যায়, কিন্তু বুঝ ব্যবস্থা যদি সঠিক না থাকে তাহলে এখানে টিকে থাকে একটু সমস্যা। তখন এই যে পরিবর্তন হয়েছে, 17 বছর বা 17.5 বছর আমরা না খেয়েছিলাম, ঠিক না? আমাদের অনেকে বলে আমরা খাই নাই কিছু, পাই নাই কিছু, এখন সুযোগ আছে কিছু দিবেন না। সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে কিছু দেওয়ার আমাদের নাই খাই। 17 বছর খাইনি, যতদিন আল্লাহ এই পরিবেশ বজায় কিছু খাবো না, আমরা বদনাম আমরা নেব না। আজকে দু একটা ঘটনা শুনে খুবই কষ্ট লাগছে আমার, যে আমাদের যারা স্বপ্ন দেখতেছে সরকার গঠনে, তাদের অ্যাক্টিভিটিস জনগণ প্রত্যাখ্যান করতেছে, জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করতেছে। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী তারা সাদরে গ্রহণ করতেছে, এদের চরিত্র ভালো, এদের ব্যবহার ভালো, এদের চাওয়া পাওয়া নাই, চাঁদাবাজি নাই, এদের মানুষের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করার চিন্তাও করে না। এই সার্টিফিকেটগুলো আমাদের দিচ্ছে, কে দিচ্ছে? জনগণ দিচ্ছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিচ্ছে। কাদের সিদ্দিকী বঙ্গবীর স্পষ্ট বলেছেন যে জামাত ইসলামের লোকেরা কোনো টেন্ডারবাজিতে নাই, জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা কোনো বাস স্ট্যান্ড দখল করে নাই। কাদের সিদ্দিকী নিজের মুখে ভাষণ। এই যদি হয় আমাদের ব্যাপারে, এটাকে ধরে রাখতে হবে, কষ্ট আমাদের হবে। এবং আমরা এও দেখবো যে আমাদের বন্ধু সংগঠনের লোকেরা এইটা নিচ্ছে, সেইটা নিচ্ছে, জিআর নিচ্ছে, টিআর নিচ্ছে, কাবিটা নিচ্ছে, কাবিখা নিচ্ছে, ওয়েবএসএস লাইসেন্স দিচ্ছে। হ্যাঁ, আমাদেরও দরকার আছে। আমাদের যারা নিডি পার্সন আছে, যাদের একটু হলে ভালো হয়, এ ব্যাপারে আমরা চেষ্টা করে যাব। কিন্তু না পাইলে পরে সেদিন আমাকে একটা কাছে ফোন দিছে যে আমি তো পাইলাম না, ওই যে কি বলবো এটাকে, খাদ্য বান্ধব, আমি দরখাস্ত করেছি, আমাকে বলে আপনি সুপারিশ করেছেন, তারপর আমি পাইলাম না। আমি এটা তো আমাদের কাজ না, আমরা সুপারিশ করে দিয়েছি, অফিস দেখেছি। এখন তো অফিসের কথা বলবেন, তখন তো জেল খাটছি, এইটা করছি, সেইটা করছি, তখন কোথায় ছিলেন? এই কথাগুলো আমাদেরকে শুনতে হচ্ছে, শুনতে হবে। কারণ আমার সরকার না, সরকার থাকার পরেও একটা কথা বলে রাখি, শেষ করে দেবো। 4 দলীয় সরকার থাকার পরেও, 4 দলীয় সরকার থাকার পরেও আমাদের রাহবার মুরব্বী আমাদের রহমান এখানে এমপি ছিলেন 2টা, কিন্তু আমরা সাক্ষী, অফিসগুলো সব সাক্ষী। আমরা কোথাও টেন্ডারবাজি করতে যাইনি। আমাদের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন করি, এই ব্যাপারে খুব সতর্ক থাকবে আমাদের লোকেরা, যাতে কাবিখা, টিআর এই সমস্ত জায়গায় কোনো প্রজেক্ট চেয়ারম্যান যাতে না হয়। কেননা যে আমরা তো মারতেও জানি না, মাইজে খাওয়া বুঝি না, বুঝি মাইজে খাওয়া বুঝি না, তখন লেজে গোবরে হয়ে যাবে, একটা মামলা হয়ে যাবে, সিপিসি আমাদের লোকেরা হলে সে জেল কাটবে, অথবা ঘুষ দিয়ে নিজেকে একটু এক পাশ করে নিল। আমার নৈতিকতার ব্যাপারে
তখন আঘাত আসে। এই জন্য আমি বলতে চাই, জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন, আদর্শবাদী আন্দোলনের নাম। আমরা এই সংগঠন আছি বলে আমরা যতটুকু ভালো থাকার আছি, এই কারণে আছি, ঠিক কিনা? জামাত ইসলামের সাথে আছি বলে আমরা ভালো আছি, নিঃসন্দেহে। আমরা সুদের সাথে নাই, ঘুষের সাথে নাই, আমরা অন্যান্য অনৈতিক কাজের সাথে আমরা নাই। একমাত্র কারণ যে আমাদের ভিতরে সংগঠনকে, আমাদের ব্রেনটাকে ওয়াশ করে দেওয়ার চেষ্টা করতেছে, তোমরা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তোমাকে হাজিরা দিতে হবে। হাজিরা দেওয়ার জন্য এই পার্থিব জীবনে তোমাদের কৃতকর্মের এমনগুলো হওয়া দরকার যেগুলো সেখানে সন্তোষজনক জবাব দেওয়ার মাধ্যমে সেখানে তোমার জান্নাত হাসিল করতে পারো, জান্নাত প্রবেশ করতে পারো। আমাদের মনে রাখতে হবে কিছু কিছু বিষয়, যে আমাদের যারা শীর্ষস্তরের নেতৃবৃন্দ, তাদেরকে বারবার বলেছে আপনার ক্ষমা ভিক্ষা করেন, ক্ষমা চান। বলেছে ক্ষমা চাওয়ার মালিক হচ্ছে আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। কোনো সরকার প্রধান ক্ষমা করার কোনো ব্যক্তি তাদের নেই, ক্ষমা তারা চাননি। এটা আমাদের জন্য একটা উদাহরণ। আমাদের ওই সংগঠনের আমরা উত্তর শুনি, তারা আমাদের ব্যক্তিগত ছিলেন, তারা অকাতরে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। তারা পারতেন, আল্লাহ ছায়াদের সৌদি আরবে ছিলেন, ওনাকে বলা হচ্ছে দেশে চলে আসেন। উনি একদম কাল বিলম্ব না করে দেশে চলে আসেন। মীর কাশেম আলী ভাই তাকে বারবার নিষেধ করেছে দেশে এসে আসেন না, বাইরে থাকেন। ওখান থেকে আপনি সংগঠনকে, ওখানকার বাইরে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে সংগঠন চলে আসছে, চলে আসার পরে ওদের পরিণতিটা হওয়ার তাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নসিবে তারা লিখেছে, তাই করেছে। এই জন্য আমরা আফসোস নাই, আমাদের পরিবারের সদস্যদের মজলুম একটি সংগঠনের নাম জামাত ইসলামী, মজলুম পরিবারগুলোর নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর বাংলাদেশ জামাত ইসলামী বলতে নির্যাতন হয়েছে, এটা কোনো সংগঠন যে যাই বলুক না কেন, এরা কোনো সংগঠন হয়। আমাদের নেতৃত্ব হত্যা করা হয়েছে, রাতে হত্যা করা হয়েছে, ছাদ থেকে গুলি করে ফেলে দেওয়া হয়েছে, বাড়িঘরগুলিকে বুটলি জাতীয় মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরেও আমাদের জনশক্তি তারা নিরাশ হয়নি, হতাশ হয়নি, নিস্তব্ধ হয়ে যায়। তারা জানে যে এই পথই কল্যাণের পথ। জুলাই বিপ্লবে জগতের ভূমিকা পালন করেছে, আপনারা সবাই এই মেসেজ পেয়েছেন, কারা ছিল সামনে। গুলি করেছে পুলিশ, বলছে স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে স্যার, একটা গুলি করে একজন মরে আর সবাই না পাশ। এই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। মরতে যারা জানে তারা অনেক কিছু করতেও জানে। কিন্তু আমি আহ্বান জানাবো আমার প্রিয় যুবক ভাইয়েরা, কঠিন সময় সামনে কঠিন সময়। এমনকি নয় যে খুব স্বাচ্ছন্দ্যভাবে আমাদের দিনগুলো যাবে, বিষয়টা সেরকম নয় বলে আমরা মনে করতেছি। মোকাবিলা করতে হবে, মোকাবিলা করতে হবে বাতিলের বিরুদ্ধে, মোকাবিলা করতে হবে না জানি কোন শক্তির বিরুদ্ধে। এই জন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। শক্তি এবং সাহস নিয়ে এই সমস্ত পরিস্থিতি মোকাবিলার ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন, জামাত ইসলামের নির্দেশনা অনুযায়ী আমাকে পথ চলতে হবে। রমজানের এই প্রান্তে এসে আমি আল্লাহর কাছে আমরা সবাই মিলে ফরিয়াদ করবো। এখন শেষ দশক চলতেছে, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার দশক, গুনাহ মাফির দশক। বেশি বেশি ইবাদত করতে এগুলো আল্লাহ সন্তুষ্ট অর্জন যাতে করতে পারি, এই তৌফিক কামনা করে আমার আপনাদের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মোনাজাত করার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের জেলা জামাতের সহকারী সেক্রেটারি, সাবেক প্রোগ্রামে জনাব মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين পরওয়ারদিগার মাবুদ রব্বুল আলামিন, আমরা তোমার কিছু যুবক বান্দাদের নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন আমরা যে রোজাগুলি রেখেছি আমাদের রোজাগুলো কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া রব্বুল আলামিন রোজাগুলি যে জন্য আমাদের
জন্য ফরজ করেছো রব্বুল আলামিন, তাকওয়াবান বান্দায় পরিণত করার জন্য আমাদেরকে রব্বুল আলামিন এই রোজার মাধ্যমে যেন আমরা তোমার তাকওয়াবান বান্দায় পরিণত হতে পারি রব্বুল আলামিন সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমরা তো তোমার যুবক বান্দা রব্বুল আলামিন, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে রব্বুল আলামিন, আমাদের গুনাহ রয়েছে রব্বুল আলামিন, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদেরকে রব্বুল আলামিন হযরত ওমর আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।